গ্রেফতারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাদেশের সঙ্গে। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার সীমান্তবর্তী গ্রাম অমরপুরে অভিযান চালিয়ে সিলেটের মৌলভীবাজারের 4 বাসিন্দাকে আটক করেছে র্যাব। জানা গেছে তাদের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার 4 বাসিন্দা। এই বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় পুলিশ তাদেরকে অভিযান চালিয়ে আটক করেছে। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিমন্যু আর প্রসাদের নেতৃত্বে একটি দল ভারতের অমরপুরের ঠাকুরচেরার 3টি বাড়িতে অভিযান চালিয়ে 9 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। তাদের মধ্যে 5 জন নিজেদের পাসপোর্ট এবং বৈধ ভিসা দেখালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি 4 জনের অবৈধ ভিসা ছিল এবং তাদের কোনো পাসপোর্ট ছিল না, যে কারণে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। তাদের আশ্রয়দাতা 3 বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়। জানা যায়, ভারতীয় নাগরিক সুকুমার দাসের বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশ মৌলভীবাজার জেলার বাসিন্দা অঙ্কুর মিয়া, কাজল মিয়া এবং খালেক মিয়াকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুবীর সাহার বাড়িতে অভিযান চালালে বৈধ কাগজপত্র থাকা বাংলাদেশি নাগরিকদের খুঁজে পাওয়া যায়। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের অমরপুর শহরের চণ্ডীপাড়া এলাকায় শঙ্কর চক্রবর্তীর বাড়িতে অভিযান চালিয়ে পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমকারী মৌলভীবাজার জেলার বাসিন্দা মোশাইদ আলী নামের একজনকেও আটক করে পুলিশ। তদন্তকারী পুলিশ কর্মকর্তা এই বিষয়ে বলেন, তদন্তে এটা বেরিয়ে এসেছে যে সব বাংলাদেশি নাগরিকই একে অপরের সাথে সম্পর্কিত, তবে ভারতীয় আশ্রয়দাতাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা হয়তো টাকার বিনিময়ে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। এদিকে ওসমানীনগরে পুলের নিচ থেকে মিলল বৃদ্ধের লাশ। সিলেটের ওসমানীনগরের বচীন্দ্র সপ্তকর নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল 3টার দিকে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কেওয়ালি পুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বচীন্দ্র শব্দকর উপজেলার তাজপুর ইউনিয়নের লাল কৈলাস গ্রামের রাজেন্দ্র শব্দকরের ছেলে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক। অসুস্থ আত্মীয়কে দেখে আর বাড়ি ফিরতে পারল না বৃদ্ধ। পথিমধ্যেই তার মৃত্যু ঘটে এক দুর্ঘটনায়। হবিগঞ্জের সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রেনু বেগম নামের 75 বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ লাখাই সড়কের রিচি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। রেনু বেগম রিচি গ্রামের মৃত রমি জালির মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ আত্মীয়কে দেখে বাড়িতে ফিরছিলেন রেনু বেগম। এই সময় হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি মোটরসাইকেল রিচি এলাকায় এসে রেনু বেগমকে ধাক্কা মারে এবং তিনি ছিটকে রাস্তায় পড়ে যান, গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে যায় এবং দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা মোটরসাইকেল ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন, এই ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউর সঙ্গে।